আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার অসীম কৃপায় আজকে আমি আবারও আপনাদের সামনে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্বের তৃতীয় দিনে হাজির হয়েছি। আয়োজনটি শুরু পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আয়োজনটি শুরু করা যাক। দানা শব্দটি চাষার দুঃখ লেখাটিতে কী অর্থে ব্যবহার করা হয়েছে? খাদ্য। চাষার দুঃখ প্রবন্ধে নবাবী চাল বলতে বোঝানো হয়েছে অলস সময় কাটানো। নাম্বার 3, আহ্বান ছোট্ট গল্পে তিথিরাজ কি? এটা এক ধরনের গাছ। কেলিনু শৈবালে ভুলি কমল কানন, এখানে শৈবাল বলতে কি বোঝানো হয়েছে? পরভাষা। ঐকতান কবিতায় জীবনে জীবন যোগ করা বলতে কোন বিষয়টি বোঝাতে চেয়েছেন কবি? তা হচ্ছে জীবন সম্পৃক্ততা। সংকীর্ণ বাতায়ন বলতে বোঝানো হয়েছে জনবিচ্ছিন্নতা। ঐকতান শব্দের অর্থ কী? তা হচ্ছে সমস্বর। নাম্বার 8, এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় বিলাসলক্ষ্মী বলতে কাকে বোঝানো হয়েছে? তা হচ্ছে দুর্গাকে। নাম্বার 9, এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় ধানের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে? তা হচ্ছে কৃষি প্রধান বাংলার চিত্র। নাম্বার 10, সেই অস্ত্র কবিতায় কবি সেই অস্ত্র বলতে কি বুঝিয়েছেন? তা হচ্ছে ভালোবাসা। নাম্বার 11, কবি আহসান হাবিব অমোঘ অস্ত্র বলতে বুঝিয়েছেন ভালোবাসা। নাম্বার 12, 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে চিত্রিত? তা হচ্ছে জাতীয় জীবনের চালিকা শক্তি। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন? তা হচ্ছে মানবীয় জগৎ। নাম্বার 14, ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে বলা হয় নৈয়ায়িক। লাঙ্গুল শব্দের অর্থ কী? লাঙ্গুল শব্দের অর্থ হচ্ছে লেজ। মাকাল ফল বাগধারাটি দিয়ে বোঝানো হয় যে বিশেষ অর্থে গুণহীন। জাদু শব্দটি কোন ভাষা থেকে আগত? তা হচ্ছে ফার্সি ভাষা থেকে আগত। নাম্বার 18, লাল সালু উপন্যাসে বাহে মুকুলে বলতে বোঝানো হয়েছে উত্তরবঙ্গকে। নাম্বার 19, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? ধর্মীয় গোঁড়ামি বেশি। নাম্বার 20, কিরাত শব্দের অর্থ কী? কিরাত শব্দের অর্থ হচ্ছে জাতি বিশেষ। নাম্বার 21, সংসর্প শব্দের অর্থ কী? সংসর্প শব্দের অর্থ হচ্ছে আঁকা বাঁকা। 22, শিখণ্ডী শব্দের অর্থ কী? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। নিগর শব্দের অর্থ কী? নিগর শব্দের অর্থ হচ্ছে বেরি। নিচের কোনটি সকল শব্দের অর্থ? তা হচ্ছে মাছের আঁশ। নাম্বার 25, অনিকেত শব্দের অর্থ কী? গৃহহীন। অলোক শব্দের অর্থ কী? অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য। নাম্বার 27, মহী শব্দের সমার্থক শব্দ কোনটি? পৃথিবী। নাম্বার 28, প্রগলভে শব্দটির অর্থ কী? তা হচ্ছে নির্ভীক চিত্তে। নাম্বার 29, কদাম্মিনী শব্দের অর্থ কী? মেঘমালা। মগ একটি কী? মগ একটি জাতি। নাম্বার 31, বারাওয়ারি অর্থ কী? বারাওয়ারি অর্থ হচ্ছে সর্বজনীন। নাম্বার 32, পাশুটে শব্দের অর্থ কী? পাশুটে শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। নাম্বার 33, কিংবদন্তি শব্দের অর্থ কী? জনশ্রুতি। নাম্বার 34, সমবিব্যাহার শব্দটির অর্থ কী? একযোগে। এটি ভিন্নধর্মী সর্বর। নাম্বার 36, সমভিব্যাহারে শব্দের অর্থ কী? একক গমন। কৌমুদী শব্দের প্রতিশব্দ হল জ্যোৎস্না। নিচের কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ? এন্তেজার। জেন্দা কি? জেন্দা একটি ভাষা। দুর্বেদ্য শব্দের অর্থ কী? বধ করা সহজ নয় এমন। ভিল কি? ভিল হচ্ছে ভারতীয় আদি জাতি বিশেষ। উদীচী শব্দের অর্থ কী? উদীচী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। লক্ষ্মী শব্দের অর্থ কী? লক্ষ্মী শব্দের অর্থ ধন সম্পদের দেবী। সলিল শব্দের সমার্থক অর্থ কোনটি? সলিল শব্দের সমার্থক অর্থ উদক। হরিত অর্থ কী? হরিত অর্থ হচ্ছে সবুজ। 46, সুপ্রকাশ কোনটি? পেট পরিষ্কার করা। নাম্বার 47, অগ্নিমান্দ শব্দটির অর্থ হচ্ছে জীর্ণতা। কুঞ্জর এর সমার্থক শব্দ কোনটি? হাতি। মেঘ এর প্রতিশব্দ নয় কোনটি? অখিল। কুজ্ঝটিকা শব্দের প্রতিশব্দ কোনটি? কুয়াশা। ঘর শব্দটির সমার্থক নয় কোনটি? ঘর শব্দটির সমার্থক নয় ক্ষিতি। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। নাম্বার 53,
প্রদোষ শব্দটির অর্থ কি? প্রদোষ শব্দটির অর্থ হচ্ছে সন্ধ্যা। ভাতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে আলো। উর্মি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অলোক। নাম্বার 56, প্রকার শব্দের অর্থ কি? প্রাচীর। উত্তরী শব্দের সমার্থক শব্দ কোনটি? চাদর। তো ভিউয়ার্স, আজকে আর নয়, এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।